হাসান বসরি বলে, তোমরা বলেছো চাইতে হবে, হ্যাঁ আমি চাইবো, তবে তোমাদের সামনে না। তোমরা খাওয়া দাওয়ার পরে মসজিদে বেড নিচা ঘুমায়া পড়ো। ঘুমানোর পরে আমি এমন এক ব্যক্তির কাছে যাব, এমন এক জাতের কাছে যাব, যেই জাতের মতো দেনেওয়ালা এহ জগতে পর জগতে আর কেউ নাই। হাসান বসরি ওরা দুই ছাত্র ভাই ঘুমিয়ে পড়লো। হাসান বসরি নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। 2 রাকাত 4 রাকাত 8 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া 2 হাত আল্লাহর কাছে তুলে দিয়ে রোনাজারি করতেছেন, ওগো আরশের মালিক, আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, বাদশার বাদশা আল্লাহ, আমি হাসান তোমার এক নগণ্য বান্দা, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে আসছি। কাছে যা টাকা পয়সা ছিল কিছু নাই, লটারির মাধ্যমে আমার নাম উঠে গেছে, আমাকে চাইতে হবে। ও মালিক, আমি দুনিয়ার মানুষের কাছে চাইব না, তোমার কাছে চাই, তুমি আমাকে দাও। তুমি এমনভাবে আমাকে দাও যেন ইলম অর্জন করে আমি একজন ভালো মানুষ হতে পারি, আমার ছাত্র ভাইরাও যেন ভালো মানুষ হতে পারে। এই দোয়া আল্লাহর কাছে যখন করলেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বর্ণনা করেন, وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام। কোরআনে কারিম যেই ব্যক্তি পড়ে এবং পড়ায় তার মতো দামি পৃথিবীতে আর কেউ নাই। আমার নবীর কাছে আল্লাহ তাআলা রহির মাধ্যমে জিবরিল মারফতে যে কোরআন জানানো হয়েছে, পৃথিবীর অক্সফোর্ড ইউনিভার্সিটির কথা বলা হয় নাই, মালয়েশিয়ার ইউনিভার্সিটির কথা বলা হয় নাই, মক্কাতুল মুকাররমা উম্মুল কোরা ভার্সিটির কথা বলা হয় নাই, আমেরিকার ক্যামব্রিজের কথা বলা হয় নাই, পৃথিবীর কোনো অন্য শিক্ষাকে বলা হয় নাই। আমার নবীর মাধ্যমে আমার আল্লাহ নবীর কাছে জানিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। কোরআন শরীফ যে পড়ে এবং পড়ায় তার মতো দামি আসমানের নিচে জমিনের উপরে আর কেউ নাই। রব্বুল আলামিন বলেন, আমার কোরআনে কারিম জানার জন্য হাদিস শরীফে নবীর মাধ্যমে জানানো হয়েছে। বাড়ি থেকে যে বাহির হয়ে গেল, আকাশের পাখি এবং সাগরের মাছগুলা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকে, ওগো মালিক, জমানার বড় শ্রেষ্ঠ আলেম তুমি বানায়া দাও। সে যদি আলেম হতে পারে, সে যদি নবীর সুন্নাহ মোতাবেক চলতে পারে, গর্তের পিপিলিকা থেকে সাগরের মাছ পর্যন্ত বেইজ্জতি হবে না, কষ্ট পাবে না। সে যদি দিনদার হয়, সে যদি আল্লাহওয়ালা হয়, ছোট্ট একটা পোকাকেও সে কোনোদিন কষ্ট দিবে না। ওগো মালিক, তুমি এই বাচ্চাটাকে সারা পৃথিবীর যুগ শ্রেষ্ঠ আলেম বানায়া দাও। আমার আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বলতে থাকে, কুনু মাগফুরাল লাকুম। ওগো মালিক, তোমার বান্দাকে তুমি ক্ষমা করে দাও, তোমার বান্দাকে তুমি মাফ করে দাও। ছোট্ট বাচ্চা যখন কোরআনে কারিমের আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে শুরু করে, তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, নো ফেরেশতারা, তার আপনজনের মধ্যে দাদা চাচা যত রক্তের কানেকশনের মানুষ কবরের বাসিন্দা হয়েছে, দেখো তো ফেরেশতা কবরের মধ্যে কেউ আযাবে গ্রেফতার আছে কিনা। বলে, হ্যাঁ আল্লাহ, কিছু কিছু আপনজন কবরের আযাবের ভিতরে গ্রেফতার হয়ে গেছে। রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, আমার ছোট্ট মাসুম তলবে ইলম, ওই পিতার সন্তান যে বাবা কবরের ভিতরে ঘুমিয়ে পড়েছে, ওই বাচ্চা আমার কোরআনে কারিমের সূরা পড়বে আর বিসমিল্লাহ পড়বে, আর আমি আল্লাহ তার বাবার কবরে, দাদার কবরে আযাব দেব। এটা আমার শানের খেলাফ হতে পারে না। যাও ও ফেরেশতারা, জলদি জলদি করে চলে যে কবরের ভিতরে আযাবের ফেরেশতাদেরকে হটায়া তো আমার রহমতের ফেরেশতা কবরের মধ্যে দাখিল করে দাও। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। মৃত্যুকালে তোমার পাশে বসে পড়িবে কোরআনের আয়াত। কোরআন শিখাও ছেলে মেয়েকে, ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে রে আসান। যেই ব্যক্তি কোরআনে কারিম তেলাওয়াত করবে, কোরআনে হাকিম শয়নে স্বপনে সকালে দুপুরে বিকালে রাত্রে তেলাওয়াত করবে,
কিয়ামতের দিন হওয়ার আগে কবরের মধ্যে যখন ঘুমিয়ে পড়বে, কবরের কাফন পড়ে কবরের মধ্যে আপনজন দাফন করে আসবে, আযাবের ফেরেশতা যখন কবরের ভিতরে ঢোকার চেষ্টা করবে, মাথার দিক থেকে যখন প্রবেশ করবে, মাথার দিক থেকে কে যেন মানুষের ভাষার মতো আল্লাহর কালাম সূরাতুর রহমানের শুরু থেকে তেলাওয়াত করবে। কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঠিকানা? আল্লাহর বান্দা নাফরমানি করেছে, আমি তার আযাব দেওয়ার জন্য বাজেট হয়েছে চলে আসছি, আমার পথ দাও, এই দরজা খুলে দাও, তুমি দরজার সামনে আটকিয়ে দাঁড়িও না। উপর থেকে আওয়াজ আসবে, কে যেন মানুষের ভাষার মতো সুন্দর করে কোরআনে কারীম তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমানু আল্লামাল কুরআন। আমি সেই কোরআন, যেই কোরআন এই আলেম, এই আল্লাহওয়ালা, এই ছাত্র, এই আলেমে দিনদার সকালে দুপুরে বিকালে রাত্রে না ঘুমানোর আগে কোনো দিন কোরআন তেলাওয়াত ছাড়া ঘুমাইতো না। সে জীবনের বালেগ হওয়া থেকে মৃত্যু পর্যন্ত এ কোরআনে কারিমের বিধিবিধান ছাড়া নিজের জীবন পরিচালনা করে নাই। তাই তুমি আযাবের জন্য বাজেট হয়েছ, সত্য কথা। আবার ফিরে যাও প্রভুর দরবারে, বলো আমি কোরআন অতক্ষণ পর্যন্ত এই পথ থেকে দূরে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা জান্নাতি না হয়। তার কারণ পুঙ্খানুপুঙ্খানুরূপে কোরআনের এমন কোন আইন ও কানুন এই বান্দা বাদ দেয় নাই আল্লাহর ওয়াদা মোতাবেক। আমি কোরআনে কারীম হাসরের ময়দান পর্যন্ত, জান্নাতে যাওয়া পর্যন্ত বান্দার পাশ থেকে আমি কখনো দূরে সরে দাঁড়াবো না। কে বলতেছেন এ কথা? কোরআনে কারীম বলবেন ডান দিক থেকে নামাজ, বাম দিক থেকে রোজা, পার দিক থেকে দান সদকা যাকাত ফিতরা, যেগুলো আপনারা মাদ্রাসায় দেন, মসজিদে দেন, দান করেন, এই জিনিসগুলো কিয়ামতের দিন দান করা অবস্থাগুলো পার নিকট থেকে বলবে, ও আল্লাহর ফেরেশতা দূরে সরে যাও, এই পথ দিয়ে কখনো যেতে পারবে না। নিজের পরিশ্রম করা, মাথার ঘাম পায়ে ফেলানো, গায়ের রক্ত পানি করা টাকা যখনই মাদ্রাসার জন্য বলেছে, মসজিদের জন্য বলেছে, বলতে দেরি আমার বান্দা দিতে দেরি করে নাই। আমার বান্দার এই নিচ থেকে তোমরা সরে চলে যাও, এই পথ দিয়ে আমি আল্লাহর হুকুমে যাইতে দিব না। ডান দিক থেকে নামাজ বলবে, কোনোদিন নামাজ কাজা করে নাই। বাম দিক থেকে রোজা বলবে, কোনোদিন রোজা কাজা করে নাই। সব দিক থেকে যখন বাধা আসবে, ফেরেশতারা চলে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে যাওয়ার পর মালিক ডেকে ডেকে বলবেন, ফেরেশতা আমার বান্দা সত্য কথা বলেছে, তোমরা আর কেউ যেতে পারবে না। রহমতের ফেরেশতা বান্দার জন্য দাখিল করে দাও, জান্নাতি বিছানা আমার বান্দার জন্য বিছায়া দাও। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায়, সকল সৃষ্টির শ্রেষ্ঠ করেছো তুমি আমায়। কখনো সকর করিনি আদায় আমি তোমায়, তাই আজ আমার এই তওবা তুমি কবুল করো। ও রহমান তুমি আমায় রহম করো। কুল মখলুকাত যাবে তোমায় সারাক্ষণ, আমি তোমায় ভাবিনি গো অকারণ, তাই আজ আমার এই তওবা তুমি কবুল করো। ও রহমান তুমি আমায় রহম করো। ঠিক না বেঠিক? মালিক যদি দয়া না করে আমি আপনি বাঁচতে পারবো না। মালিক যদি দয়া না করে সকাল থেকে দুপুর পর্যন্ত যেতে পারবো না। আমার আল্লাহ যদি আমাকে দয়া না করে রাত্রে ঘুমানোর পর কারোর হয় সকাল, কারোর হয় পরকাল।
ঘুমানোর পরে যে ব্যক্তি আর ঘুম থেকে উঠতে পারে না, মসজিদের মাইকে এলান হয় সে চিরকালের জন্য কবরের বাসিন্দা হয়ে গেছে। কিন্তু আমার আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, বান্দা তোমার যে হায়াত দিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর, তোমার যে মূল্যবান হায়াত দিলাম, সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত পৃথিবীর মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে একমাত্র ওরাই ব্যতীত যারা ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক কাজ করেছে, সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, হকের উপরে অটল, ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা এভাবে সমস্ত বিপদের মধ্যে ধৈর্য ধারণ করেছে, আমি মালিক তাদের জন্য একমাত্র পুরস্কারের ব্যবস্থা রেখেছি এবং তারাই ভালোর পথে, বাকি সব দুনিয়ার ক্ষতিগ্রস্তর মধ্যে। বলেন ঠিক না বেঠিক? বলে মানুষ বলে মক্কার লোকে হজ পায় না। এই সাভারের এই কেন্দ্রীয় মাতৃবাগান মসজিদের সামনে এত বড় মাঠের ভিতরে মাহফিল হয়, মক্কা শরীফের একটা প্রবাদ আছে, মক্কার মানুষ হজ পায় না। বাড়ির এলাকার মানুষ এত সুন্দর জান্নাতের বাগানে এখনো আসতে পারে নাই, অথচ 3 কিলোমিটার 4 কিলোমিটার দূর থেকে মানুষ মাহফিলের জন্য চলে আসছে। ঠিক না বেঠিক? রব্বুল আলামিন বলেন, এই মাদ্রাসার জন্য, মসজিদের জন্য এবং এই ওলামায়ে কেরামের জন্য তোমাদের যেই জান্নাতে নেওয়ার ব্যবস্থা আমি করেছি, রমজান মাসের ব্যবস্থা করেছি, আমি আল্লাহ তোমাদের বিশ্বনবীর উম্মত বানিয়েছি, তোমাদের কাছে কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কদরের রজনী দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য শবে মেরাজ, শবে বরাত, 2 ঈদের রজনী দিয়েছি। এবং তোমরা সপ্তাহে একদিন পড়ো, অনেক মুসলমান আছে 5 ওয়াক্ত পড়ো, অনেক মানুষ বছরেও পড়ো না। মাহফিল বছরে আসলে পরে একদিন মাহফিলের ময়দানে আসো না। আমি এতগুলো ব্যবস্থা রাখার কারণ হলো আমার নাম আহকামুল হাকিমিন, আমার নাম রহমান, আমার নাম রহিম, আমার নাম গফুর, আমার নাম সত্তার, আমার নাম মান্নান, আমার নাম হান্নান, আমার নাম খালিক, আমার নাম মালিক, আমার নাম আসমাউল হুসনা। আমি আল্লাহ তোমাকে মাফ করার জন্য 5 ওয়াক্ত মসজিদের মাইক থেকে আজান দিয়ে ডাকি, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসো কল্যাণের দিকে আসো, ভালোর দিকে আসো, নামাজের দিকে আসো, আমার দিকে আসো, আমার ঘরে আসো। এই যে ওলামায়ে কেরাম গলা চিল্লায়া কোরআনের কথা বলতেছে, আমার কোনোটা ভাই যেন জাহান্নামী না হয়, এই এলাকার মানুষ কেউ যেন জাহান্নামের আগুনে না যায়, কবরের আযাবের ভিতরে কেউ যেন গ্রেফতার না হয়। এ মাদ্রাসা আর মসজিদ আর ওলামায়ে কেরামে মাহফিল করার 1 নম্বর কারণ হলো, যারা আমার আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে ভুলে জাহান্নামের পথের দিকে দৌড়ায়, তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করার জন্য এই জান্নাতের বাগানের পরিচয়। কিন্তু আমি আর আপনি জান্নাতে বসতে রাজি না। আমরা টিভির সামনে বসতে ভালো লাগে, মোবাইলের সামনে বসতে ভালো লাগে, অন্যের শেখায়ত করতে ভালো লাগে, গোনার কাজ করতে ভালো লাগে, এভাবে আগলা পাগলা, এভাবে বেহায়াপানা মহিলা দেখতে ভালো লাগে। কিন্তু একজন হক্কানি আলেমের চেহারার দিকে তাকালে সগীরা গোনাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহর কোরআনে বলতেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। যারা কোরআনে কারিমের সামনে বসবে, যারা মাহফিলের ময়দানে বসবে, জিকিরের হালকায় বসবে, যারা বয়ানের সামনে বসবে, ওয়াজিলাত কুলুবুহুম, আমার কথাগুলো শুনে তাদের অন্তর বিগলিত হবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হবে, যাদাতুহুম, তাদেরকে বাড়িয়ে দেওয়া হবে, ঈমানা, ঈমানকে তাদের বাড়িয়ে দেওয়া হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একমাত্র আমার উপরে ছাড়া আর কারোর উপরে ভরসা করতে পারবে না। আল্লামা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আলেমে দিন ছিলেন, ভারত উপমহাদেশের যুগশ্রেষ্ঠ আলেমে দিন ছিলেন মাওলানা আশরাফ আলী থানভীর কবর আমি জিয়ারাত করেছি। আল্লাহ তাআলা আমাকে জিয়ারাত করার তৌফিক দিয়েছেন। কারি তৈয়ব সাহেবের কবর জিয়ারাত করেছি,
হুসাইন আহমদ মাদানির কবর জিয়ারাত করার আল্লাহ আমার তৌফিক দিয়েছেন। মাকবারায়ে কাসিমিয়া, মাকবারায়ে থানবী, দারুল উলুম দেওবন্দের নিকটে এত সুন্দর গোরস্থানের মধ্যে কোটি কোটি আলেমের ওস্তাদ, কোটি কোটি মুসলমানদের হৃদয়ের স্পন্দন, যারা ঘুমিয়ে আছে তাদের মধ্যে একজন যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। শত সহস্রাধিক কিতাব লিখেছেন মাওলানা আশরাফ আলী থানভী। ওয়াজের মধ্যে 3টা কথা লিখেছেন, আদ-দীনু নাসিহা। তার ভিতরে একটা সংজ্ঞা লিখেছেন। সংজ্ঞার ভিতরে বলতেছেন আমাদের এলাকার ভিতরে, আমাদের দেশের মধ্যে, আমাদের ভারত, পাকিস্তান, ইন্ডিয়া ওয়াজ হয় 3 প্রকার। 1 নাম্বার ওয়াজের নাম আদ-দীনু নসিহা, যেটা নসিহাত যেই ওয়াজটা নবী থেকে শুরু করে হক্কানি ওলামায়ে কেরাম পর্যন্ত করেছেন। আর 1 নাম্বার ওয়াজের 2 নাম্বার ওয়াজের নাম হলো সিয়াসাত, যে ব্যক্তি যেই দল করে, যেই মাকসাদ তার, কোরআন শরীফের আয়াতের তরজমাটা ওই দিকে ঘুরিয়ে দেয়। 3 নাম্বার ওয়াজ হলো তেজারত, ব্যবসায়ী ওয়াজ। এক রাত্রে 3 জায়গায় 4 জায়গায় অনেক বক্তাদের ওয়াজ আছে না নাই? শ্রোতা তালাশ করে ভালো সুরালুট বক্তা, আর শ্রোতারা তালাশ করে সুরের বয়ান, কমিটিরা তালাশ করে ভাইরাল লাখ টাকা দিয়ে ইমাম সাহেব আনবে। মসজিদের ইমাম সাহেবের বেতন দিতে পারে না, নিজের মার ভাত দিতে পারে না, মাকে যত্ন না করে শাশুড়িকে ভাত দেওয়ার মতো 1 লাখ টাকা দিয়ে হেলিকপ্টারে করে বক্তা নিয়ে আসে, অথচ মসজিদের মাসে 200 টাকা 300 টাকা দিতে বড় কষ্ট হয়, আছে না নাই? এমন সমাজের মানুষ আমাদের আছে না নাই? মাওলানা আশরাফ আলী থানভী বলেন ওয়াজ হলো 3 প্রকার, নসিহাত, সিয়াসাত, তিজারত। নসিহাত হলো ওলামায়ে কেরাম যেটা করেন হক্কানি আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তিরা, ওই ওয়াজ আবার আমাদের ভালো লাগবে না, ও ওয়াজ আলেমরা ছাড়া গিলবে না, আছে না নাই? 2য় ওয়াজ হলো সিয়াসাত, যে ব্যক্তি যেই দল করে তার দিকে ফিরে ওয়াজ করা। এটা আবার যেই দলের লোক সেই লোকটা ওই ওয়াজ পছন্দ করবে, বাকি লোক পছন্দ করবে না। 3য় নাম্বার, একই জায়গায় 3 জায়গায় 4 জায়গায় মাহফিল করে তেজারাতি, ব্যবসায়ী ওয়াজ, যাদেরকে নিলে পরে বহুত লোক আসবে, আমার মাহফিলের সুনাম হবে, এই উদ্দেশ্য করে কেউ যদি বক্তা আনে আর টাকা দেয় আর সুর খোঁজে, বিভিন্ন সাইট খোঁজে, মাকসাদ যদি আমার আল্লাহর উপরে না থাকে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ওই নিয়তগুলো সকলকেই জাহান্নামের বাড়িতে মালিকানা করে দেবে। আল্লাহ নাউজুবিল্লাহ। মাওলানা আশরাফ আলী থানভীর ছোট্ট একটা ঘটনা বলি। তিনি একদিন সফরকালে এক জাহাজের পথে, পানি পথে জাহাজে কোনো এক জায়গায় যাইতেছেন। যাওয়ার সময় অনেক মানুষ জাহাজের ভিতরে বসা, কিন্তু মাওলানা আশরাফ আলী থানভীও বসা, কিন্তু নিজে যে থানভী কারোর কাছে পরিচয় দেয় না। নিজের সিটে বসে মুখে মুখে কোরআনের তেলাওয়াত এবং তাসবিহ তাহলিল আদায় করতেছেন। এমনি মুহূর্তে একজন জেনারেল ব্যক্তি, জেন্টেল মানুষ, উনি প্যান্ট শার্ট টাই পরা, ওনার খুব জরুরত হয়েছে, বাথরুমের জরুরত হয়েছে, লেফটিনে যাবে। উনি লেফটিনের জন্য ইচ্ছা করেছে। বাথরুমের ভিতরে যাওয়ার পর দেখতেছেন বাথরুমের মধ্যে ময়লা এবং পায়খানা এত পরিমাণ নোংরা হয়ে আছে, যেই বাথরুমের মধ্যে বাথরুম করবে এই অবস্থাটা কোনো মানুষের হবে না যদি সরাসরি এটা দেখে নেয়। কিন্তু ওই মানুষ বাথরুম খুব চাপ দিয়েছে, অবস্থা এভাবে ঘোলাটে দেখার পর উল্টা চলে এসে আবার বসেছেন মোল্লার পাশে। কোন মোল্লা? এই মোল্লার কাছে জিজ্ঞাসা করতেছেন, হুজুর আপনার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি পরে হবে ভাই, আপনার কাছে জিজ্ঞাসা করি, আপনি যে গেলেন বাথরুমের দেখে বাথরুম করলেন না কেন? বলে বাথরুমের মধ্যে এমন হালত, ওই অবস্থা দেখার পরে বাথরুম করব এই চিন্তা আর আমার মনের মধ্যে নাই। কেন? বলে এত পরিমাণ অপরিষ্কার, সেখানে ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। তখন বললেন ঠিক আছে ভাই আপনি বসেন, আমি একটু ইস্তেনজা করে আসি। হুজুর উঠলেন, ওঠার পরে বাথরুমের মধ্যে ঢুকলেন। কে ঢুকেছেন? মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি। খেয়াল করে শুনবেন, দিলের কান দিয়ে শুনবেন। উনি ঢোকার পরে বাহিরে থেকে যাওয়ার সফর পথে গামছা থাকে, লুঙ্গি থাকে, সাবান থাকে, আতর থাকে, সুগন্ধি থাকে, আলেমদের কাছে এগুলো থাকে। আমরা সফরে গেলে এগুলো সব নিয়ে বাথরুমের মধ্যে ঢুকলেন। ব্যাগগুলা আর সমস্ত আসবাবগুলো ঝুলিয়ে রাখলেন। নিজের ভিতরে জামা কাপড় খুলে একটা ব্যাগের মধ্যে রেখে গামছা পরলেন এবং আরেকটা লুঙ্গি পরলেন। পরার পরে নাকটা এভাবে ডাব বেঁধে, হাতের ভিতরে ব্রাশ নিয়ে, সাবান নিয়ে এভাবে যেগুলো দিয়ে পরিষ্কার করার পর পানি মারতে মারতে পায়খানা একদম সাফ করে ফেলেছেন। আতর এবং খুশবু বাথরুমের ওয়ালে লাগায়া দিয়েছেন। লাগানোর পরে মাওলানা আশরাফ আলী থানভী বাথরুম থেকে বাহির হয়ে ওই জেন্টেলম্যান জেনারেল মানুষের পাশে এসে বলতেছেন, ভাই আমি বাথরুম করে আসছি, বাথরুম এখন খুব পরিষ্কার, অনেক সুন্দর লাগছে, যান
এখন বাথরুম করতে কোনো কষ্ট লাগবে না। এবার নিজের পরিচয় না দিয়ে ওই জেনারেল মানুষটা বাথরুমের মধ্যে যাওয়ার পরে হ্যাঁ দেখে পরিষ্কার, এখন আর কোনো অপরিষ্কার নাই। এবার আসার পরে বাথরুম করে এসে আবার মোল্লার পাশে বসছেন, বলে হুজুর আমার বড় সন্দেহ লাগে, যেই বাথরুমে আগে গেলাম এত অপরিষ্কার, এই বাথরুম আপনি যাওয়ার পরে পরিষ্কার কি করে হলো? হুজুর আমার জানতে ইচ্ছা করছে আপনার কি নাম, কোথায় আপনার বাড়ি, কোথায় আপনার ঘর? আপনি মোল্লা দেখতেছি কিন্তু মন বলে সাধারণ কোনো হুজুর না আপনি। ওনার জীবনের ভিতরে এই ঘটনা লেখছেন, বলে আমার অনেক বড় কোনো পরিচয় নাই, আমার বাড়ি হলো থানা ভবনে, নাম হলো আমার আশরাফ আলী। ওই লোকটার আর চিনতে বাকি নাই। বলে হুজুর আমি বুঝতে পেরেছি, আল্লাহর কসম আপনি আশরাফ আলী থানবী, আপনার মতো বড় আলেম ভারত মহাদেশে আর নাই। হুজুর এই কাজ আমার করার দরকার ছিল, আমি করতে পারলাম না, আমি একজন সাধারণ গুনাহগার মানুষ, আপনি কিভাবে এই পরিষ্কারগুলো করে আমাকে যেতে বললেন? এবার মাওলানা আশরাফ আলী থানবী বলতেছেন, তু মুকাম্মাল আজ কামালে কি চিঠি, মান মুকাম্মাল আজ কামালে কি সিটি, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুসাম্মাল আজ জামালে হাজিয়াম। মৌলানা রুম খুদ বখুদ কামিল নশুদ, তা গোলামে শামসুতি বিরিজে নাবুদ। হুজুর আমি যতটুকু আপনার আখলাক আর ভালোবাসা দেখলাম, হুজুর আপনার সম্পর্কে ভারত উপমহাদেশের এমন কোনো মুসলমান হিন্দু নাই যে আপনার প্রশংসা করে না। আপনি কোনো মঞ্চে কথা বলার জন্য উঠলে কোরআন হাদিসের কথাগুলো এত সুন্দর করে বলেন, আর কোনো হুজুর এত সুন্দরভাবে বলতে পারে না। এত সুন্দর করে কি করে আপনি বয়ান করেন কোরআন হাদিসের কথা? আমার প্রশ্ন। মাওলানা আশরাফ আলী থানবী জেনারেল মানুষের কথার উত্তরে পারস্যের কবির এই শায়ের তেলাওয়াত করেছেন, তু মুকাম্মাল আজ কামালে কি সিটি, মান মুকাম্মাল আজ কামালে কি সিটি, মান মুকাম্মাল আজ কামালে হাজিয়াম, মান মুজাম্মাল আজ জামালে হাজিয়াম। হাজিয়াম শব্দ হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি, উনি কোনো টাইটেল পাঠ ছিল না, অনেক বড় আলেম ছিল না, কাফিয়া পর্যন্ত পড়া ছিল, কিন্তু এমন বড় আধ্যাত্মিক রাহবার ছিলেন, এমন বড় বুজুর্গ ছিলেন, বড় মা কাসেম নানুতুবি, আশরাফ আলী থানবী, রশিদ আহমদ গাঙ্গুহি, যারা বড় বড় আকাবের দিন, তারা কোনো মাসলায় বেঁধে গেলে হুজুরের কাছে জিজ্ঞাসা করতেন, হুজুর এইটা মাসলাটা কি হবে? নিজে না পারলে কেরামান আর কাতিবিনের কাছে শুনতেন, না পারলে ফেরেশতাদের কাছে শুনতেন, না পারলে নামাজের মাধ্যমে মোরাকাবায় যে আল্লাহর কাছে বলতেন আল্লাহ। একবার মক্কা শরীফে হাজিরা হজ করতে যাওয়ার পর মক্কা শরীফের ভিতরে কত মানুষ আছে, অনেক মানুষের কাছে জিজ্ঞাসা করা হলো, কেউ বলতে পারে না। হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি ওই বছর হজে যায়, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর এবছর মক্কা শরীফে কতজন মানুষ এসেছেন? হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি সঠিকভাবে উত্তর না দিয়ে বললেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার টাইম দাও। নামাজ পড়ে মোরাকাবার মাধ্যমে বলতেছেন, আল্লাহ আমার কাছে এমন প্রশ্ন করেছে, যদি বলতে না পারি ইসলামের অপমান হবে, আলেমদের অপমান হবে, ও আল্লাহ এলকা ভাবে এলকা করে দাও আমার কাছে, আমি যেন মক্কার সমস্ত মানুষের সংখ্যা বলে দিতে পারি। নামাজের পরে হাত উঁচু করলেন, এলকা করে দিলেন আল্লাহ তাআলা। হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কিকে বললেন, ও হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি, আসমানের দিকে তাকাও। তাকানোর পরে দেখো যতগুলো হাজি মক্কা শরীফে হজ করতে এসেছে প্রত্যেকের সংখ্যা আমি আসমানে লিখে রাখছি, তাকায়া তাকায়া ওদের প্রশ্নের জবাব দিয়ে দাও। আশরাফ আলী থানবীর কথা উল্লেখ করে বলতেছেন, তুমি এত বড় বুজুর্গ, এত বড় আল্লাহওয়ালা, এত বড় ইলমের অধিকারী কি করে হলেন, কিভাবে হলেন? তখন বলেন, মাওলানা রুম খুদ বা খুদ কামিল নশুদ। মাওলানা রুম ছিল বড় সম্রাট, পীর জগতের। মাওলানা রুমের ওস্তাদ ছিল হাজি ইমদাদুল্লাহ মহাজেরে মক্কি। আমি মাওলানা রুম অতদিন পর্যন্ত হতে পারি নাই, তার পীর ছিল শামসে তিবরিজি। বলতেছেন, অতদিন পর্যন্ত আল্লাহর ওলি হতে পারি নাই, অতদিন পর্যন্ত নিজের দিমাগকে মাইনাস করে কামিল ব্যক্তি হতে পারি নাই, অতদিন পর্যন্ত আমি দিনদার পরহেজগার আল্লাহ প্রিয় হতে পারি নাই, যতদিন না পর্যন্ত আমার ওস্তাদ শামসুদ্দিন বিরিজের জুতা বহন না করেছি ততক্ষণ পর্যন্ত আমি শামসুদ্দিন বিরিজি, অতক্ষণ পর্যন্ত মহাজেরে মক্কি, আমি অতদিন পর্যন্ত আল্লাহওয়ালা হতে পারি নাই। কে বলতেছেন এ কথা?
মাওলানা আশরাফ আলী থানবীর পীর যিনি ছিলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, মাওলানা আশরাফ আলী থানবী, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, রশিদ আহমদ গাঙ্গুহি, হুসাইন আহমদ মাদানী, শিব্বির রহমাতুল্লাহ ওসমানী। আমি দারুল উলুম দেওবন্দের লাইব্রেরিতে কয়েকবার গেছি, আল্লাহ আমাকে নিয়ে গেছেন। দারুল উলুম দেওবন্দের ইফতা এবং দারুল হাদিসের ভিতরে বসে বসে পড়তে পারি নাই, কিন্তু সফরের কারণে বসে বসে ছাত্র হয়ে হাদিসের দর্শে বসেছি। বাংলাদেশের বড় বড় খ্যাতনামা ওলামায়ে কেরাম, আল্লামা শামসুল হক ফরিদপুরি, বাংলাদেশের যারা বড় বড় আলেম আছেন, আল্লাহর ওলি, দারুল উলুম দেওবন্দে পড়েছেন, তাদের প্রত্যেকের নাম আরবি অক্ষরে লেখা কুতুবখানার ভিতরে টানানো আছে। আল্লাহর নবীর রুমাল মুবারক আছে, গ্লাসের মধ্যে চুমা খেয়েছি, এবং বাংলার ওলামায়ে কেরামের নামগুলো দেখে দেখে হৃদয়ের মধ্যে বড় আনন্দ লেগেছে যে এই মাদ্রাসা এত দামি মাদ্রাসা, যেখানে যারা বাংলাদেশের লেখাপড়া করেছে তাদের নামগুলো বড় করে সাইনবোর্ডে লেখা আছে। এখন বলেন, আমি যে উদ্দেশ্য নিয়ে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমার কোরআনের সামনে বসবে, যে ব্যক্তি আমার তেলাওয়াতের সামনে বসবে, আমার মাহফিলে বসবে, আমার আলেমদের সামনে বসবে, আমি তার অন্তরের ভিতরে আমার কথা শোনার মাধ্যমে অন্তরটা বিগলিত করে দিব। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, কত গান আপনারা শুনেছেন, কিন্তু কোরআনের আয়াত যতই পড়ে ততই মজা লাগে। যারা মক্কা শরীফে গেছেন, সুদাই সোরাইম, হুজাইফি, বান্দারবালিলা এবং জোহানি এবং দোয়াইসিরি, যারা বড় বড় ইমাম আছেন মক্কা ও মদিনার, যখন তেলাওয়াত হয় তখন মনে হয় আকাশ থেকে কোরআনে কারিম নাজিল হতেছে। কত গান একবার শুনেছেন, কিন্তু আল্লাহর কোরআন কেউ কোনোদিন বলে নাই হুজুর সূরা ফাতিহা পড়েন, এটা এখন বাদ দেন, অন্য একটা সূরা ধরেন, অন্য একটা সূরা পড়বো, আছে নাকি? এরম কেউ বলে না। কোরআন শরীফ যতই পড়ে ততই যেন মজা লাগে। কিছুদিন আগে আনাস মাহফুজ, ওই ফাইজিল কোরআনের ছাত্র, যেখান থেকে এই মাদ্রাসার ছাত্র সালেহ আহমেদ তাকরিম, সে বিশ্ব জয় করে সারা পৃথিবীকে পিছনে ফেলে কোরআনের মর্যাদা, লাল সবুজের পতাকাকে বড় করে আমাদের সামনে তুলে ধরেছেন। আবার বাংলার ছাত্র আনাস বিন মাহফুজ, সেও কিছুদিন আগে সারা পৃথিবীকে পিছনে ফেলে এই কোরআনের মর্যাদা নিয়ে এসেছেন। শাহবাগ দারুল উলুম মাদ্রাসায় যারা পড়ে, এই ছাত্রগুলো এখান থেকে ওই বিশ্বজয়ী হাফেজ তৈরি হয়েছে, এখান থেকে বড় বড় আলেম তৈরি হয়, যাদের একটা নেক আমলের কারণে, একটা ছোট্ট গুণের কারণে কিয়ামতের দিন আপনার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই মাদ্রাসায় আমি পড়ি নাই, কিন্তু এরকম এক ছোট মাদ্রাসায় আমিও ছোটকালে পড়েছি। এরকম ভাবে যারা বাংলায় বড় বড় ওলামায়ে কেরাম, যারা কোরআন হাদিস পড়ে এবং পড়ায়, তাদের দিকে তাকালে পরে আপনার মনের ভিতরে আফসোস লাগে, আল্লাহ কত ছেলে মেয়ে লেখাপড়া করালাম, ভার্সিটিতে পড়ালাম, অক্সফোর্ডে পড়ালাম, বিদেশের মাটিতে পড়ালাম, কিন্তু লেখাপড়া করার পর নতুন বউ যখন পাশে আসে, তখন ওই ছেলেটা মা বাবাকে আর ভালোবাসে না। ওই ছেলেটা তখন নিজের স্ত্রীকে যতটা প্রাধান্য দেয়, মা বাবাকে ততটা প্রাধান্য দেয় না। কলির যুগে বাপকে বলে হুকোয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার চান। পৃথিবীর সব জায়গায় দেখলে পরে যারা উচ্চ ডিগ্রিধারী, কোটি কোটি টাকার মালিক, তাদের মা বাবা বৃদ্ধাশ্রমে পাওয়া যায়, তাদের মা বাবাকে তারা কষ্ট দেয়। কিন্তু ইতিহাসের পাতায় কোনোদিন দেখা যায় নাই যারা মাদ্রাসায় লেখাপড়া করেছে, 10,000 15,000 টাকা বেতন, তাদের মা বাবাকে কষ্ট দিয়েছে এমন কোনো নজির দেখা যায় না। আছে না নাই? মা কত দামি জিনিস। সেই মার গর্ভে যেই সন্তানগুলো প্রসব করার পর যেই সন্তান আজকে হাফেজে কোরআন হয়েছে, যেই সন্তান আজকে আলেমে দ্বীন হয়েছে, ওই সন্তান আল্লাহ তাআলার কাছে কত দামি, কত দামি। বলে কিয়ামতের দিন নবী রাসূলের পরে আলেমদেরকে সুপারিশের অধিকার দেওয়া হবে। কিয়ামতের দিন একজন আলেমকে তার গোষ্ঠীর প্রায় শত শত মানুষ জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, তাদের ব্যাপারে সুপারিশের অধিকার দেওয়া হবে। কিন্তু কিয়ামতের দিন অন্য কোনো ব্যক্তিকে বলা হবে না তুমি সুপারিশ করো। একজন হাফেজে কোরআনকে 10 জন দেওয়া হবে। আছে না নাই? যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। যেই কোরআন আমি পড়তে পারি না, যেই কোরআন আমার বিবি পড়তে পারে না, যেই কোরআন আমার মা বাবা পড়তে পারে না, যেই কোরআন আমার ভাই বেরাদার পড়তে পারে না, সমস্ত পৃথিবীর ডিগ্রি হাসিল করেছে, দাদা মারা গেছে, অ্যাডভোকেট এবং ব্যারিস্টার নামাজের জন্য যায় নামাজ নিয়ে হাজির হয়েছে,
অনেক লোক বলতেছেন, ও ভাইজান আপনি না বহুত বড় ডিগ্রিধারী ব্যারিস্টার, আপনি যাই নামাজ নিয়ে কোথায় যাচ্ছেন? আমরা তো জানাজা পড়বো। জানাজা কি নামাজ না দোয়া? জানাজার মধ্যে রুকু সেজদা আছে নাকি? নাই। তখন বলতেছে বৃষ্টি হয়েছে, কাদা কাদা অবস্থা, যদি দাঁড়াতে লাগে যায় নামাজ লাগবে। তখন বলে, ও অ্যাডভোকেট, ও ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ভাই, কত ডিগ্রি হাসিল করেছো, জানাজার নামাজে কোনো মাসাল্লা লাগে না, কাদা হলেও দাঁড়ানো যাবে, কাদা না হলেও দাঁড়ানো যাবে, যেহেতু এখানে রুকু সেজদা নাই। সব লেখাপড়া করেছে, কিন্তু দাদার জানাজায় যায় নামাজের মাসাল্লা লাগবে কি লাগবে না এ ডিগ্রি তার কাছে নাই। সব আছে, কোরআন শরীফ পড়তে পারে না, সব আছে হালাল বোঝে না হারাম বোঝে, সব আছে পর্দা বোঝে না বেপর্দা বোঝে, সব আছে সুদ ঘুষ বোঝে সুদ ঘুষ বোঝে, কিন্তু হালাল ইনকাম বোঝে না, আছে না নাই? ওই জিনিসগুলো বোঝানোর জন্য মুফতি আমিনুল ইসলাম কাসিমি সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া, আসাদেজায়ে কেরাম সহ এই শাহবাগ দারুল উলুমের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল সহ এলাকার সকলকে নিয়ে জান্নাতের বাগান বাগিচা বানানো হলো, যাতে করে এলাকার প্রত্যেকটা মানুষ যেন এই ময়দানে এসে বসে যায়, কোরআনে কারিমের কিছু মধু যেন আহরণ করে, আহরণ করার দ্বারা নিজের জীবনের সমস্ত অপরাধের দরজাগুলো বন্ধ করে জান্নাতের দরজাগুলো যেন খুলতে পারে। এই জন্য মাহফিলের ব্যবস্থা। কিন্তু আমার আর আপনার সময় নাই, ঠিক না বেঠিক? কোরআন শরীফ যে পড়ে আর পড়ায় তার কত দাম হাদিস শরীফের মধ্যে শুনেছেন, কিন্তু একটু জানারও দরকার কেমন দাম। বাংলাদেশ যখন স্বাধীন হয় নাই, ভারত উপমহাদেশ ছিল, পাকিস্তানও ছিল না, বাংলাও ছিল না। ভারত উপমহাদেশের যখন স্বাধীন হওয়ার জন্য শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি, যার ফতোয়ার কারণে ভারত উপমহাদেশ থেকে স্বাধীনতা অবলম্বন করে পাকিস্তান, 1971 সালে সেই ফতোয়ার জের ধরে বাংলাদেশ স্বাধীনতা হয়। ওই ফতোয়া যদি শাহ আব্দুল আজিজ দেহলভী না দিত, বাংলাদেশও জন্ম নিত না, পাকিস্তানও জন্ম নিত না। সেই আমলের একটা ঘটনা শোনাই, শুনবেন না থাকবেন না চলে যাবেন। ভারত উপমহাদেশের মধ্যে পশ্চিমবঙ্গের মধ্যে ঘটনা ঘটেছিল আজ থেকে প্রায় 400-450 বছর আগে। মাদ্রাসায় পড়ার জন্য তালবে ইলমরা মাদ্রাসায় গেছে, কিন্তু মাদ্রাসায় কোনো খানাপিনার ব্যবস্থা নাই। যেই এলাকায় যেই মাদ্রাসায় লেখাপড়া করানো হয় ওই এলাকায় অনেক ধনী লোকের বাস, কিন্তু তারা কেউ দান করে না, অনেক কিপটা, এত পরিমাণ কিপটার ঘরের কিপটা, তারা দান না করে করে দানের কথা বললে উল্টা হুজুরদের সাথে গন্ডগোল করে, আছে না নাই? বখিলার চেয়ে বাসদ তুয়াঙ্গের বামাল, বুখারি চু মুফলিস খোরাদ গোশেমাল, সাখাওয়াত কুনাদ নে কে বখতিয়ার, के मुर्दा सखावत कुनद बख्तियार। बोले बखील अगर सोने और चांदी से खान पट्टी खावेगा और सुखी आदमी माल से फल खाते हैं। जे व्यक्ति अल्लाह वाला है, दीनदार है, तार माल এবং সম্পদের মাধ্যমে সে আল্লাহকে চিনে নেয়। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না, মাল আর সম্পদ শুধু চোখি দেয়, সে নিজেও খাইতে পারে না, অপরকেও দেয় না, না দিতে দিতে জাহান্নামী হয়ে কবরের বাড়িতে চলে যায়। তার নাম কিপটা, আছে না নাই? পশ্চিমবঙ্গের ভিতরে এক মাদ্রাসায় অনেক তালবে ইলম, সেখানে বোর্ডিংয়ের ব্যবস্থা নাই, লজিংয়ের ব্যবস্থা আছে, ভালো করে শুনবেন। কিন্তু লজিং নাই, কয়েকটা ছাত্র তারা কি করে লেখাপড়া করবে? মুহতামিম সাহেবের কাছে এই কথা আরজ করেছেন, হুজুর আমরা লেখাপড়া করার জন্য মা ছেড়ে বাবা ছেড়ে গ্রাম ছেড়ে আসছি, আমাদের লেখাপড়ার হালত কি হবে? আমাদের খাওয়া না দিলে তো থাকতে পারবো না। হুজুরও চিন্তায় পড়ে গেলেন, কেউ লজিং দেয় না, অবস্থা খুব খারাপ, টাকা পয়সা এমন অবস্থা যে ওই এলাকায় এক মুঠো ভাত খেতে দেবে এমন ব্যবস্থা মাদ্রাসার মধ্যে ছিল না। কিন্তু হুজুর বললেন কি করা যায়? রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ো, সূরাতুল ওয়াকিআর আমল করো, ইস্তিগফার পড়ো, দুরূদ শরীফ পড়ো, 2 রাকাত 4 রাকাত যে কয় রাকাত পড়তে পারো সেজদা দিয়ে আল্লাহর দরবারে কাঁদো। আমার আল্লাহ ডাক মেরে বলে, ফেরেশতা ইলম অর্জন করার জন্য আমার ছোট ছোট তালবে ইলম আমার নবীর ঘরে মাদ্রাসা আসছে, তারা না খাওয়ার কারণে ইলম থেকে মাহরুম হবে, এটা আমি পারবো না, এটা আমার শানের খেলাফ। ফেরেশতারা তোমরা শুনে নাও, শুনে নাও, ওই এলাকার মধ্যে একটা নিয়ম আছে, কেউ তো এমনি টাকা দেয় না, কেউ তো হুজুরের কাছে দানের টাকার কথা বলে না, কিন্তু এলাকার ভিতরে একটা নিয়ম আছে, কেউ যদি কোনো বাড়িতে মানুষ মারা যায় 40 দিন একটা তালবে ইলমকে লজিং রাখে। 40 দিন কি রাখে? তালবে ইলমকে লজিং রাখে। ও আজরাইল যা ওই এলাকার মধ্যে একটার মরণ দাও, ওটা মারা যাওয়ার পরে 40 দিন হলে আর একটার মরণ দাও, 40 দিন পরে করে করে একটা তালবে ইলমের খাবার ব্যবস্থা করে দাও। পারে কি পারে না?
আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ বলেন অমাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। যে ব্যক্তি কিপটা হবে, কিপটাকে তৈরি করছি আমি, কিপটার চাইতে কঠিন অমাকারু অমাকারাল্লাহ, মকরগিরি করলে উল্টা মকরগিরি দিয়ে আমি শায়েস্তা করে দেব। এ কথা কে বলতেছেন? আল্লাহ। এবার যখন মরা স্টার্ট হয়ে গেল, ডাইনে মরে বামে মরে, মারা গেলেই মাদ্রাসার ছাত্র লজিন হয়ে যায়, 40 দিন পর হাত দেবে না। তখন এবার হুজুর এবং এলাকার লোক ভিতরে পেরেশানিতে পড়ে গেল, হায় রে কি অবস্থা হলো, এলাকার মধ্যে 40 দিন পরে পরে মানুষ মারা যায় কেন? হুজুরকে ডাকলেন, মুহতামিম সাহেবকে ডাকলেন, সবাইকে ডাকলেন। ডাকার পরে বলতেছেন হুজুর ঘটনা কি? বলে ও এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব, কথা একটা বলি, খেয়াল করে আপনারা শোনেন। যেই তালবে ইলমরা মাদ্রাসায় পড়ার জন্য এখানে আসছে, যাদের খানার ব্যবস্থা নাই, কিন্তু আপনারাও দিবেন না, আমি আমল করতে বলেছি, আমার আল্লাহর রোনা জারি করে করে আমার আল্লাহর জন্য তালবে ইলমরা রোনা জারি করতেছে। তখন রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেছেন, যাও ওই এলাকার মধ্যে 40 দিন পরে পরে করে একটা করে মানুষ মেরে দাও, যাতে করে লজিন হয়ে যায়। এই জন্য আল্লাহর উপরে আপনারা বুদ্ধিমান, আল্লাহর দেওয়া সম্পদ খরচ করতে চান না, এভাবে শক্ত করে ধরে রেখেছেন। মালিক এমনভাবে হেকমতি কায়দায় ব্যবস্থা করেছে যে আপনার টাকা দিবন্তে দিবেন, আবার আপনার মরণ হয়ে যাচ্ছে, আপনার হুঁশিয়ার হয়ে লজিনের ব্যবস্থা করে দেন। 40 দিন না যতদিন পড়বে ততদিন খানার ব্যবস্থা করে দেন। আমি বলে দিলাম আর কোনোদিন আমার আল্লাহ মানুষ মরণ দিবে না। কে বলতেছেন? হুজুর বলে দিলেন। এবার লজিন হয়ে গেল, খানা বন্ধ হয়ে গেল, অর্থাৎ খানা 40 দিনের সিস্টেম বন্ধ হয়ে রানিং খানা জারি হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বলেন আপনারা যে টাকা পয়সাগুলো দেন, এই টাকা পয়সাগুলো কাজে লাগে কি লাগে না? আরও একটা ঘটনা বলি। এক এলাকায় একজন লোক বাস করতো, কিপটা। বউ নতুন ছেলের বিবাহ দিয়েছে, বউ কোনো কিছু দিবে না, শাশুড়ি দিবে না, কেউ কিছু বাড়ির থেকে কাউকে দান করা যাবে না। যদি শ্বশুর আব্বা দেখতে পায় তার অবস্থা খারাপ হয়ে যাবে। তখন শ্বশুর আব্বা এত কিপটার ঘরের কিপটা, নতুন বউ আসছে, এক মাদ্রাসার তালবে ইলম, বাড়িতে গেছেন, শ্বশুরও বাড়ি নাই, শাশুড়িও বাড়ি নাই, কেউ বাড়ি নাই, নতুন ছেলের বউ ঘরের বাড়িতে আস। তালবে ইলম যে বলতেছেন, মা জননী আমি 3 দিন খাই না, মাদ্রাসায় পড়তে আসছি, লজিনেও খানা নাই, বোর্ডিংয়েও নাই, মাদ্রাসাও নাই, আমার খুব ক্ষুধার যন্ত্রণা, যদি আমাকে একটু খানার ব্যবস্থা করতেন ভালো হইতো। মা বোনদের মনটা একটু নরম। যখনই এই কথা বলে ছোট্ট তালবে ইলম কেঁদে দিয়েছে, তখন ওই নতুন বউ বলতেছে, বাবা আমি রুটি তৈরি করেছি 3টা, রুটি 3টা তোমাকে দিব, আমার ভাগের রুটি। এই রুটি এখানে খাইবে না, গোপনে নিয়ে মাদ্রাসায় খাবে। আমার শ্বশুর শাশুড়ি, এলাকার আমার এই বাড়ির শ্বশুর শাশুড়ি কেউ যেন না দেখে, খাস করে শ্বশুর যদি দেখে ফেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। এরপরে শ্বশুর আব্বা অনেক সময় পরে আসার পর শ্বশুর আব্বা বলতেছেন, কি ব্যাপার, বাড়ির ভিতরে কোনো আওয়াজ নাই কেন, লোকজন নাই কেন? এক কথা দু কথা, ওই লোকটা এত কিপটা ছিল, একদিন বেড বেঁধেছে কবরের ভিতরে 3 রাত 3 দিন যে থাকতে পারবে এত লক্ষ টাকা তাকে দেওয়া হবে। দেওয়ার পরে যখন এই বেড কেউ নিতে রাজি না, কবরের মধ্যে কেউ শুইতে রাজি না, ওই কিপটা শ্বশুর আব্বা সেই বেড আর বাজি ধরে কবরের মধ্যে ঢুকে গেছে, জিন্দা মানুষ কি নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য। 3 দিন 3 রাত, রাত্র যখন হয়, প্রথম দিন অনেক বড় বড় পশু চলে আসে, যখনই আসে দংশন করতে, রুটির আসমানের মতো বড় হইয়া তাকে প্রতিহত করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় দিন আবার যখন আসে, দ্বিতীয় রুটি আবার প্রতিহত করে। শেষের দিন দেখে এমন এমন সাপ উপর থেকে আসতেছে, নিচ থেকে ঠোঁট দিয়ে দংশন করবে, আবার রুটি তাকে প্রতিহত করে। সন্ধ্যার পর থেকে দংশন শুরু হয়, আর ফজরের আজান পর্যন্ত রুটি শুধু তাকে এভাবে প্রতিহত করে। 3 দিন পরে ওঠার পরে বলে, চাচা আপনি পাশ করেছেন, টাকাগুলো নিয়ে যান। বলে, টাকা আমি নিব না, তোমরা দাঁড়াও, আমি আরো তোমাদেরকে দিব। বাড়ি যেয়ে বলতেছেন, আল্লাহর কসম করে বলি, আমার বাড়ির থেকে কে দান করেছো সত্য কথা বলো, আমি তার উপরে কিছু বলবো না। বৌমা, নতুন বউ, অনেক আটো ছোট হয়ে অনেক ভয়ে ভয়ে বলতেছেন, আব্বাজান আপনি যা করেন আর কিছুই বলেন না কেন, আমি কিছু ভয় করব না। ওই মাদ্রাসার তালবে ইলমকে দেওয়ার কারণে, আমি তার ক্ষুধার কারণে, তার কাছে খানা নাই, আপনার ভয়ে গোপন করে 3টা রুটি দিয়েছি।
তখন শ্বশুর আব্বা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বৌমা ভুল করো নাই, ঠিক কাজ করেছ। আমার চোখ খুলে দিয়েছে ছোট্ট আমলের কারণে আমি বড় নিকৃষ্ট হয়ে গেছিলাম, জাহান্নামের কীট হয়ে গিয়েছিলাম। টাকা পয়সা জমা করতে করতে পাহাড় করে ফেলেছি। মসজিদে দেই না, অভাবী ব্যক্তির দেই না, মাদ্রাসায় দেই না। না দেওয়ার কারণে আল্লাহ আমার মনকে এত শক্ত করেছে। কবরের ভেজে বাজি ধরে ভিতরে যাওয়ার পর দেখলাম যেই দংশনের অবস্থা আমি দেখলাম, পৃথিবীর মানুষ যদি দেখে জায়গায় হার্টফেল করে মারা যাবে, কিন্তু যখনই দংশনের জন্য আসে, কয়টা রুটি দান করেছিলে? বলে বাবা 3টা। এক একটা রুটি এক এক রাত্র দংশন থেকে আমাকে বাঁচা দিয়েছে। 3টা রুটিতে যদি 3 দিনের আযাব, ওই দংশনকৃত সাপের আযাব প্রতিহত করতে পারে, আল্লাহর কসম করে বলি যত টাকা আমি জমা করেছি আর রাখবো না। ও কবরের বাজি ধরা লোকেরা, শোনো, তোমাদের টাকা তোমাদের কাছে রেখে দাও, আমার টাকাগুলো নিয়ে মানুষের কাছে দান করে দাও। দান করিলে দানের সওয়াব পাইবে বসে কবরে, নূরের টুপি পরায়া মাওলা উঠাইবে কাল হাসরে। ঠিক না বেঠিক বলেন? এই জন্য আমরা মাদ্রাসা মসজিদে দান করবো তো ইনশাআল্লাহ। ওই আয়াতের দিকে লক্ষ্য করে আরেকটু খেয়াল করি, তাম পৃথিবীর ভিতরে একটা বড় মাদ্রাসা আছে। মাদ্রাসাটার নাম হলো জামিয়াতুল আজহার, যেখানে পড়লে আজহারি হয়। আজহারি নাম শুনেছেন না? এই মাদ্রাসার ইতিহাস অনেকে জানেন না, কিভাবে মাদ্রাসা হলো। কেননা মাদ্রাসায় আমরা লেখাপড়া করি, এই বড় বড় মাদ্রাসাগুলোর ইতিহাস আমাদের জানার দরকার আছে না নাই? এই মাদ্রাসা কিভাবে হয়েছিল আপনারা আজকে একটু জানতে চান? জামে আজহার এত বড় মাদ্রাসা, যেই মাদ্রাসার ছাত্র ওস্তাদ যেখানে পড়ালেখা করে, খালি 3000 শিক্ষকের সংখ্যা প্রাইভেট কারে করে ক্লাস করতে হয়। এই জামিয়াতুল আজহারের সামনে এক একটা আলিফ আমার মতো, এক একটা নুকতা ফুটবলের মতো বড় আরবি অক্ষরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আরবি কবিতা লেখা আছে, বালিল ইয়াতীম ওয়াল ইলম আদাব। সামনের বড় করে এলিমের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে লেখা আছে। তার বাংলা অর্থ হলো, ও পৃথিবীর মানুষ যাদের মা নাই, যাদের বাবা নাই, তাদেরকে তোমরা এতিম বলো, কিন্তু আমি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে গেলাম, যার কাছে আসমানি ইলমের বিদ্যা নাই, তার মতো এতিম পৃথিবীতে আর কেউ নাই। যে ব্যক্তি কোরআন জানে না, নামাজ জানে না, সূরা কেরাত জানে না, আত্তাহিয়াতু জানে না, দোয়া কুনুত জানে না, পাক না পাক বোঝে না, হালাল হারাম জানে না, সঠিক জিনিস বোঝে না, যতই ডিগ্রি হাসিল করুক, আমার আল্লাহ বলে সে আমার কাছে দামি নয়, সে আমার কাছে একটা জানোয়ারের চাইতে নিকৃষ্ট। ঠিক না বেঠিক? হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বিশিষ্ট একজন তাবী ছিলেন। তার একজন ছাত্রী ছিলেন, মহিলা ছাত্রী, তার নাম ছিল আল্লাহর ওলি। বিশিষ্ট তাবীর একজন ছাত্র নাম ছিল তাপসী রাবেয়া। এ হাসান বসরি 3 জন ছাত্র একসঙ্গে পড়ালেখার জন্য বাড়ি থেকে বাহির হয়ে চলে গেলেন। যাওয়ার পরে এক এলাকার মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে রোনাজারি করে, এলেম অর্জন করে, কিন্তু কাছের ভিতরে যা ছিল টাকা পয়সা ব্যাগে নিজেরা নিয়ে আসছিল, সব ফুরিয়ে গেছে। এবার 3 ছাত্র ভাই বলতেছেন কিভাবে পড়ালেখা করা যায়, টাকা তো আর নাই। 3 ছাত্ররা একসঙ্গে পরামর্শ করলো, যে ব্যক্তি 3 জনের মধ্যে লটারি কাটা হবে, যার নাম আগে উঠবে সেই লোকটা মানুষের কাছে চেয়ে চেয়ে আনবে। এই টাকা যে কয়দিন চলে আমরা ওই কয়দিন খাওয়া দাওয়া করব, আবার শেষ হয়ে গেলে দ্বিতীয় ছাত্র ভাই আবার লটারি কাটা হবে। এইভাবে লটারি কাটার পর প্রথম লটারিটা হাসান বসরির নামে উঠে যায়। সুবহানাল্লাহ। হাসান বসরি বলে, তোমরা বলেছো চাইতে হবে, হ্যাঁ আমি চাইবো, তবে তোমাদের সামনে না। তোমরা খাওয়া দাওয়ার পরে মসজিদে বেড নিচা ঘুমায়া পড়ো। ঘুমানোর পরে আমি এমন এক ব্যক্তির কাছে যাব, এমন এক জাতের কাছে যাব, যেই জাতের মতো দেনেওয়ালা এহ জগতে পর জগতে আর কেউ নাই। হাসান বসরি, ওরা 2 ছাত্র ভাই ঘুমিয়ে পড়ল। হাসান বসরি নামাজের ভিতরে দাঁড়ায়া গেলেন। 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত নামাজের মধ্যে দাঁড়ায়া 2 হাত আল্লাহর কাছে তুলে দিয়ে রোনাজারি করতেছেন, ওগো আরশের মালিক, আহকামুল হাকিমিন, রাজাদিরাজ, বাদশার বাদশা আল্লাহ, আমি হাসান তোমার এক নগণ্য বান্দা, ইলম অর্জন করার জন্য বাড়ি থেকে বাহির হয়ে আসছি। কাছে যা টাকা পয়সা ছিল কিছু নাই, লটারির মাধ্যমে আমার নাম উঠে গেছে, আমাকে চাইতে হবে। ও মালিক, আমি দুনিয়ার মানুষের কাছে চাইবো না, তোমার কাছে চাই, তুমি আমাকে দাও। তুমি এমনভাবে আমাকে দাও যেন ইলম অর্জন করে আমি একজন ভালো মানুষ হতে পারি, আমার ছাত্র ভাইরাও যেন ভালো মানুষ হতে পারে। এই দোয়া আল্লাহর কাছে যখন করলেন, সকালবেলা ফজরের আগে, সুবহি কাজেবের আগে
কে যেন ওই জামানার জালেম বাচ্চা না ভালো বাচ্চা ছিল, তার স্বপ্নের ঘরে পেটের উপরে বেত্তার আঘাতের আওয়াজ। প্রথম বলেছে, বাদশা নামদার, তোমার এলাকায় অমুক জেলায় অমুক ইউনিয়নে 3 জন তালিবুল ইলম, তারা ইলম অর্জন করার জন্য এসেছে, তাদের কাছে কোনো টাকা পয়সা নাই, যাও ওদের জন্য খানার ব্যবস্থা করে দাও। বুঝতে পারে না, দ্বিতীয়বার আবার দেখে যে বুঝতে পারে না, তৃতীয়বার স্বপ্নের ঘরে পিঠির উপরে লাঠির আঘাত পড়েছে। লাঠির আঘাত পেয়ে বলতেছেন, যাও তো খবর নাও তো, আমার এনএসআই আমার গোয়েন্দা সংস্থা খবর লাগাও কোন মসজিদে তালিবে ইলম আছে 3 জন। খবর লাগানোর পরে দেখে অমুক মসজিদে আসে। বলে, যাও বাইতুল মাল হতে 100 উটের উপরে করে যত মাল সামান আছে কোটি কোটি টাকার সম্পদ নিয়ে মাদ্রাসা বানিয়ে দাও, তাদের তহবিলের ভিতরে টাকাগুলো দিয়ে দাও। যতদিন পর্যন্ত লেখাপড়া শেষ না করে ততদিন পর্যন্ত এই টাকা ইনশাল্লাহ এমন দেওয়া দিয়ে দেব যেন শেষ না হয়। সুবহানাল্লাহ বলবেন না? কেমন দান করা লোক, খেয়াল করেন। টাকা পাঠিয়ে দিলেন, এবার তাদের কানে মেসেজ আসছে, এই এলাকার বাচ্চা আমাদের জন্য 100 উটের বহরে করে মাল পাঠিয়ে দিয়েছে। এবার হাসান বসরি বলে, ও তালিবে ইলম ভাইরা, আমি একটা কথা বলি শোনো, ফাইনাল মালা ইয়াফনা আন কারিবিন ওয়া ইন্নাল ইলমা লা ইয়াজালু। যেখানে ইলম আছে সম্পদ থাকবে না, যেখানে সম্পদ আছে ইলম থাকবে না। পৃথিবীর প্রান্তরের দিকে তাকায় দেখেন, বড় বড় আলেম দেখা গেছে, সারা পৃথিবী বরণ্য আলেম। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী যে মারা গেছেন, ওনার বাড়ি যারা দেখছেন সাধারণ কুড়ি ঘরের মতো বাড়ি, ভেঙে চুরে সব জানালা মানালা ছিঁড়ে গেছে। কিন্তু প্রশ্ন আসে, সারা বছর 50 বছর কোরআনের বয়ান করলো, বাড়ি ঘর দর টাকা পয়সা টাকার তহবিল বানায়া যায় নাই, কোরআনের খেদমত এই পরিমাণ করেছে আর ইস্তেকামাতের সাথে ঈমানের উপরে এই পরিমাণ অটল যে তার নামটা স্বর্ণাক্ষরে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে। পৃথিবীর কোনো মানুষ সাঈদী সাহেবকে ভুলতে পারবে না। ঠিক তেমনি ভাবে হাসান বসরি বললেন, শোনো, আজকে তোমরা একটা কথা আমার কাছে শুনে নাও, আজকে যদি ওই সরকারি মাল আমাদের কাছে এসে যায়, টাকার লোভ এসে যাবে, ইলম থেকে মাহরুম হয়ে যাব। তা আল্লাহর কসম করে বলি, এই টাকার ভিতরে আমার লোভ নাই, আর এখানে থাকলে পরে টাকা আমাদের কাছে আসবে, আমরা মাহরুম হয়ে যাব ইলম থেকে। চলো চলো আমরা অন্য জায়গায় চলে যাই। তখন 3 জন পরামর্শ করে তখন তারা চলে গেল। পরের দিন যখন বাইতুল মাল থেকে মাল আসলো, তালাশ করে দেখে ওই মসজিদের মধ্যে আর কোনো তালিবে ইলম নাই। একজন আজানের জবাব দেন, আর কোনো তালিবে ইলম নাই। বাচ্চা বলল, কি ব্যাপার, ওদের ভিতরে যে ম্যানেজার ছিল তারা কোথায় গেল? বলে, ও ম্যানেজার সাহেব, এখানে গত রাত্রে তারা ছিল, আজকে কোথায় গেছে আমাদের জানা নাই, তারা কোথায় আছে তাও জানি না। তখন বাইতুল মালের ম্যানেজার কল করলো বাদশার কাছে, প্রধানমন্ত্রীর যারা অর্থ উপদেষ্টা ছিল অর্থমন্ত্রী তার কাছে কল করলো, মন্ত্রী সাহেব এই যে মাল নিয়ে আসছি এখানে তো তারা কেউ নেই, কি করব? তখন বাদশা বলে দিলেন, যেই মাল ইলম অর্জনের জন্য, মাদ্রাসার জন্য, কোরআন প্রচারের জন্য সরকারি বাইতুল মাল হতে একবার বাহির হয়ে গেছে, ও মাল আর পিছনে আসবে না। ওই টাকা দিয়ে ওই জায়গায় মাদ্রাসা তৈরি করে দাও। ওই মাদ্রাসার নাম হলো জামিয়াতুল আজহার। এই মাদ্রাসার ইতিহাস এইভাবে লেখছে। এই জন্য মাদ্রাসা দেখতে ছোট, সকালবেলা ছোট ছোট বাচ্চাগুলো যখন কোরআনে কারিম তেলাওয়াত করে, আমরা ফজরের নামাজে যখন আসি আমরা ঘুমিয়ে থাকি, নামাজেও আসি না। আজকে পৃথিবীর মানচিত্রে কত দেশ করোনার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষ মারা গেল, ওই পরিমাণ মানুষ আমাদের দেশে মরে নাই। জরিপ করে দেখা গেছে বাংলাদেশের মতো কোরআনের হাফেজ পৃথিবীতে অন্য দেশে আর নাই। জরিপ করে দেখা গেছে মোড়ে মোড়ে, গঞ্জে গঞ্জে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, প্রত্যেক রাস্তার মোড়ে মোড়ে ছোট্ট ছোট্ট রুমের মধ্যে 20 জন 30 জন ছাত্র কোরআনে কারিম তেলাওয়াত করে। আমার আল্লাহর ফেরেশতা যখন আযাব আর গজব নিয়ে আস, আমার আল্লাহকে ডেকে বলে, আল্লাহ, এই জায়গায় ছোট ছোট তালিবে ইলম কোরআনে কারিম তেলাওয়াত করতেছে, উস্তাদ তাহাজ্জুদের নামাজ পড়তেছে, আল্লাহ ঠান্ডা পানির মধ্যে উজু করে তারা কষ্ট করে ঠক ঠক করে কাঁপতেছে আর কালাম পড়তেছে, কি করে করোনার মহামারী এদের উপরে সবার উপরে চাপায় দেব। আমার আল্লাহ বলেন, অন্য অন্য দেশে যেই পরিমাণ মানুষ মারা গেছে, আংশিক আংশিক বাংলাদেশের মধ্যে মরণ দাও, আর ওদের কারণে এই রোগ থেকে আমার রহমতের দরজা খুলে দিয়ে ওদেরকে মাফ করে দাও। কে বলতেছেন এ কথা? আমার আল্লাহ রব্বুল আলামিন। এই জন্য কবি বলতেছেন, ভালোবাসা কার জন্য বাসবেন, কাকে ভালোবাসবেন? এই পৃথিবীতে আপনার আপন বলে কেউ নাই, একমাত্র ঈমান আমল আপনার আপন হবে, একমাত্র আপনার কোরআন হাদিসের তেলাওয়াত আপনার আমল হবে, আপনার আপন হবে।
আপনার মা আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার বিবি আপনার আপন হবে না। কার জন্য বাড়ি বানাইলেন, কার জন্য টাকা জমাইলেন, কার জন্য ব্যাংক ব্যালেন্স ভর্তি করলেন, কেউ আপনার আপন হবে না। যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবেন, ওই দিন আমার আল্লাহর ঈমান আর আমল আর কোরআন তেলাওয়াত নামাজ বন্দেগী ছাড়া আর কিছুই আপন হবে না। এজন্য কবির ভাষায় বলতেছেন, ধরা এলাম আমি জারি ইশারায়, চলে যাব ফের আমি তারি ইশারায়। হৃদয়ে সে হয়ে আসে সাহারা ধুধু, দুঃখের আমানিশায় কাঁদেও শুধু। আল্লাহ বিনে কেউ করো না আপন, কোরবান করে দেব যারে জীবন, কোরবান করে দেব যারে জীবন। এই ভুবনে কে আর সেরে আপন, এই ভুবনে কে আর সেরে আপন। রংধন আকাশে সুদূরে হারায়, যারে ভালোবাসি আমি সেই চলে যায়। রংধন আকাশে সুদূরে হারায়, যারে ভালোবাসি আমি সেই চলে যায়। আর কারে বলো হয় করব গ্রহণ, কোরবান করে দেব যারে জীবন, কোরবান করে দেব যারে জীবন। এই ভুবনে কে আর সেরে আপন, একমাত্র আমার আর আপনার আপন হলো আমার আল্লাহ। আজকে মা বাবাকে, আজকে বিবিকে, আজকে আপনজন ভাই বেরাদারকে, আপনার কলিগ, আপনার এলাকার গণ্যমান্য ব্যক্তিত্ব যাদেরকে আপনি ভালোবাসেন না কেন, কেউ আপনার আপন হবে না, ঠিক না বেঠিক বলেন? আজকে যেই বস্তার চাউল আপনি খান, দাদা খায়, আপনার ছেলে তাগড়া যুবক হয়, দাদার চামড়া ঢিলা হয়ে যায়। রব্বুল আলামিন বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। ও দুনিয়ার মানুষ, আসমান এবং জমিনের ঘূর্ণায়নের মাধ্যমে, রাত আর দিনের বিবর্তনে, আকাশের চন্দ্র সূর্য ওঠা নামার মাধ্যমে আমার পৃথিবীর সমস্ত মাখলুকাতের দিকে তাকাও, আমার পরিচয় তুমি পেয়ে যাবে। আকাশের দিকে তাকাও, আকাশ আইন মানে কার। জমিনের দিকে তাকাও, জমিন আইন মানে কার। চন্দ্রের দিকে তাকাও, চাঁদ আইন মানে কার। সূর্যের দিকে তাকাও, সূর্য আইন মানে কার। পাহাড়ের দিকে তাকাও, পাহাড় আইন মানে কার। সাগরের দিকে তাকাও, সাগর আইন মানে কার। এমন কোন প্রাণী আর মাখলুকাত নাই আমার আল্লাহর হুকুম ছাড়া চলে না, আইন ছাড়া চলে না। এই জমিনের ভিতরে জমিন যার, আইন চলবে তার। এই জন্য কোরআনে হাকিমে আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম ধর্ম ব্যতীত পৃথিবীর ভিতরে যত ধর্মাবলম্বী মানুষ আছে, একমাত্র আমার কাছে ইসলাম ধর্ম ছাড়া আর কোনোটা গ্রহণযোগ্যতা পাবে না, পাবে না, ঠিক না বেঠিক? কোরআনের অন্যত্রে আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার কাছে পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। ইসলাম অনুযায়ী তোমার জীবনকে কোরআন অনুযায়ী যদি পরিবর্তন না করতে পারো, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। ওই জাতির ভাগ্য অতক্ষণ পর্যন্ত পরিবর্তন করব না যতক্ষণ না নিজের অন্তর পরিবর্তনের জন্য নিজে চেষ্টা না করে। বলেন, আমি নামাজ পড়বো, আমাকে ইচ্ছা করে মসজিদে যেতে হবে। আমি গোনার কাজ করব না, গোনা থেকে ফিরে নেকের কাজ আমাকেই যেতে হবে। সুদ আর ঘুষ খাবো না, ইচ্ছা করে ওখান থেকে ফিরে আসতে হবে। ওমান আদা, তুমি যদি ফিরে আসতে পারো, কোরআন শরীফের ভিতরে রব্বুল আলামিন বলেন, তুমি যদি ফিরে আসতে পারো ফাউলাইকা আসহাবুন নার, আর ফিরে যদি না আসো চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। হুম ফিহা খালিদুন, ওখানে যে প্রবেশ করবে আর তুমি প্রবেশ দ্বার থেকে, ওই ঘর থেকে, জাহান্নামের বাড়ি থেকে পিছনে আসতে পারবে না। আপনারা দান করেছেন 1 টাকা, 1 টাকার বিনিময়ে কয় টাকা দেওয়া হয়? 10 টাকা দানের সওয়াব দেওয়া হয়। যেই রব্বুল আলামিন বারবার এই কথাটা বলেছেন, তুমি যেই আমার জন্য সুবহানাল্লাহ পড়ো একবার, আমি 10 নেকি দান করি।
আমার জন্য একবার আলহামদুলিল্লাহ বলো, আমি 10 বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব দান করি। রব্বুল আলামিন এগুলো বলার পরেও আবার কোরআনে হাকিমের ভিতরে বলতেছেন, আমার হুকুম অনুযায়ী তুমি যদি না চলো, জমিনের ভিতরে আমার হুকুম যদি তুমি পরিচালনা না করো, তা আমি আল্লাহ ক্ষতিগ্রস্তের কাতারের ভিতরে তোমাকে সুপার্দ করে দিব। আমাদের সমাজের ভিতরে ইসলামের কথা বললে ভালো লাগে না, কোরআনে কারিমের কথা বললে ভালো লাগে না, আমাদের ইসলামের হুকুম আহকামের কথা বললে ভালো লাগে না। ইহুদ, খ্রিস্টান, নাসারা, বৌদ্ধ, ডোম, পাদ্রী, মুসি, কাওরা, বাউন, মেতর, তাদের তরিকা, তাদের সিস্টেম, তাদের থিওরি সিচুয়েশন মানতে ভালো লাগে। আমাদের সমাজে যারা বিয়ের আগে গায়ে হলুদ দেয়, গায়ে হলুদ আমাদের প্রথা না হিন্দুয়ানি প্রথা। বলার পরেও অনেক মানুষ আছে যুবক যুবতীদের মাখায় হলুদ, আর যুবতীরা এসে যুবকদের মাখায়। আপনাদের নিজেরাই বলেন, আমাদের কাছে শোনা লাগবে না কাজগুলো হালাল না হারাম। হারাম কাজ করার পরেও লম্বা কথায় বলে তোমাদের নামাজের দাওয়াত দাও, আমাদের লাগবে না। আমরা নামাজ না পড়লে ঈমান ঠিক আছে, কেমন ঠিক আছে এটার মাধ্যমে দেখলাম, আছে না নাই? আমাদের সমাজে ঈমান ঠিক নাই, আমাদের নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, আমাদের ভিতরে আল্লাহর ভয় নাই। এত পরিমাণ জাহান্নামের পথের দিকে দৌড়াইতেছি, দৌড়ানোর কারণে মালিক আমার উপরে নারাজ হয়ে আসমান থেকে সমস্ত আযাবের দরজাগুলো আমার জন্য খুলে দিয়েছেন। কিন্তু কোরআনে কারিমের তেলাওয়াতের কারণে, তালবে ইলমের হাদিস শরীফ তেলাওয়াত করার কারণে, আল্লাহওয়ালা মানুষদের নামাজ আর রোজাদারির কারণে আমার গুনাহগুলোর আযাব আল্লাহ আমাকে না দিয়ে তাদের দোয়া আর মেহনতের বদলে আমাকে আল্লাহ কুদরত দিয়া বাঁচায়া রাখছে। বলেন, আমাদের সমাজের ভিতরে 5 ওয়াক্ত নামাজ যদি এই এলাকার প্রত্যেকটা মানুষ মসজিদে এসে পড়তো, মসজিদের ভিতরে জায়গা ধরতো। কিন্তু আমরা কি পড়ি? এই মানুষগুলো এখানে আসেন, আপনি ডাইনে বামে রাস্তার ভিতরে যান তো দেখবেন হাজার হাজার মানুষ আছে বাজারের মধ্যে। বাজার তো প্রত্যেকদিন নিউ মার্কেট আছে, সিটি সেন্টার আছে, রাজ্জাক প্লাজা আছে, দামি দামি হাসপাতাল আছে, আমাদের মার্কেট আছে, অন্ধ মার্কেট, চৌরঙ্গি আছে না নাই? প্রত্যেকদিন বাজারে যাচ্ছে। আজকে একটা জান্নাতের বাগান হয়েছে, আজকে কেন বাজারে যাব? আজকে আমাদের মেয়েদেরকে ভালো 3 পিস পরে কেন বাজারের মধ্যে ছেড়ে দেব? আমাদের রুচি নষ্ট হয়েছে, ভালো আছে না নষ্ট হয়ে গেছে? রুচি ঠিক নাই। আমি নামাজে আসতেছি, আমি নামাজ কালাম পড়ি, তাসবিহ তাহলিল আদায় করি, আর আমার মেয়েটা হাফ প্যান্ট পরায়া গেঞ্জি গায়ে দিয়ে মার্কেটে পাঠাই, আছে না নাই? যারা নিজেদের শরীর দেখায়া বাজারে মার্কেটে ঘোরে, কিয়ামতের দিন তাদের কি আরামের হালুয়া দেওয়া হবে না জাহান্নামের আগুনের বেড়ি পরানো হবে? কথা বলার পরেও আজকে আমাদের সমাজের মেয়েরা, আমাদের সমাজের বিবিরা আজকে মেকআপ করে যে কায়দা করে মার্কেটে যায়, মনে হয় 16 বছরের যুবতী মার্কেটের দিকে যাচ্ছে। স্ত্রী স্বামীর সামনে সুন্দর করে সাজারা, আজকে হালাল জায়গায় ভালো সুন্দর করে থাকে না, হারাম জায়গায় লোককে দেখানোর জন্য স্কুলে যাবে ছোট বাচ্চা আর মেকআপ করে মা, আছে না নাই? তুমি যাবা স্কুলের বাচ্চাকে স্কুলে পড়াইতে, কেজি স্কুলে নিয়ে যাও, কিন্ডারগার্টেনে নিয়ে যাও, সেন্টারে নিয়ে যাও, তুমি সাজো কিসের জন্য? তোমার মনের মাকসাদটা কি? তোমার এই সাজা তোমার স্বামীর সামনে থাকবে, তুমি স্কুলে যাওয়ার সময় বাচ্চাকে সাজাবা, তুমি দামি 3 পিসের জুতা জামা জোড়া গায়ে দিয়ে গহনা পরে মুখে সাদা আটা ময়দা মেখে মানুষকে দেখাইতে যায় যে আমার ফিকারটা কেমন, তোমরা একটু দেখো, আছে না নাই? এই জন্য কোরআন শরীফ যে ব্যক্তি জানবে, কোরআন শরীফের আমল যে করবে, নামাজের সাথে যার মিল থাকবে, ওলামায়ে কেরামের সাথে যার সম্পর্ক থাকবে, তার বাসার ভিতর থেকে গান বাজনা উঠে যাবে, তার বাসার থেকে বেনামাজি বদ্দিনী চলে যাবে, তার বাসার থেকে দিনদারি চলে আসবে। এই জন্য আলেমদের কাছে বসার কথা আমার আল্লাহ বলে দিয়েছেন, তোমরা আলেমদের পাশে যাও, আলেমদের কাছে সব কথা পেশ করো, তোমার চলার পথে ত্রুটিগুলো আল্লাহ তাআলা কি করে দিবেন? সঠিক করে দিবেন, ভালো করে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন আপনারা? শুনেছেন না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবির নাম ছিল কি? ফাতেমাতুজ জোহরা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, আল্লাহর নবীর কলিজার টুকরা, নয়নের পুতুলি। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতেছেন, ও প্রাণের স্বামী আলী, তুমি তো বাজারে যাবে, আমার খুব আনার ফল, এই যে ফলটা খেতে ইচ্ছে করছে, তুমি যদি আমার জন্য আনতে তা কতই না ভালো হতো। তা উনি কাছে টাকা নাই, ওনার চেহারা দেখে ফাতেমা বুঝতে পেরেছে যে কাছে টাকা নাই। নিজে ঘরের মধ্যে টুপি বানানো, সুতা কাটা, এগুলো কাজ করে কিছু টাকা ওনার কাছে ফাতেমার স্বামীর কাছে দিয়ে দিল, যে বলতেছে যাও
তুমি বাজারে যে কিছু কেনাকাটা করবে, ডাল চাল, আর আসার সময় আমার জন্য একটা ফল নিয়ে আসবে। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা। তো উনি স্ত্রী ফাতেমাতুজ জোহরা যেই সুতা বিক্রি করে টাকাটা দিয়েছে, এই টাকাটা হলো 6 টাকা, 6 দিনার। কয় দিনার? এই টাকা নিয়ে বাজারে গেলেন। যাওয়ার পর উনি এই সুতাগুলো বিক্রি করার পর 6 টাকা হলো, 6 দিনার হলো। বাজারের থেকে যখন আসবেন, বিবি বলে দিয়েছিল একটা ফল নেওয়ার জন্য। ফলটা কিনলেন। ফলটা কেনার পরে যখন বাড়ি পথে অগ্রসর হবেন, এক সায়েল এসে বলতেছেন, ও আল্লাহর নবীর জামাতা আলী, তোমার নাম আলী, ফাতেমার স্বামী, বিশ্ব নবীর জামাই, আমি তোমার হাতে দেখতেছি আনার ফল, আমি 2-3 দিন কিছু খাই না, যদি দিতাম অনেক ভালো হইতো। এক ফাতেমার কথা মনে পড়ে, আবার ফলের দিকে তাকায়, ফকিরের মুখের দিকে তাকায়, ভিক্ষুকের মুখের দিকে। নিজের বিবির কথা না ভেবে যখন এই ফলটার টাকা বিক্রি করা টাকা দিয়ে, সুতা বিক্রি করা টাকা দিয়ে একটা ফল কিনেছেন, তাও আবার সায়েল চেয়েছে, সায়েলকে দিয়ে দিলেন। মনটা বড় খারাপ। তখন রব্বুল আলামিন কুদরতি মুআমেলা করতেছেন, যাও ও ফেরেশতারা যাও, আমার আলী কিছু টাকা দিয়েছিল জান্নাতের সরদারিনী, সেই ফল কিনে নিয়ে যাবে। ফলটা নিতে পারলো না, একজন সায়েলকে দিয়েছে। মাংজা আবিল হাসানাতি ফালাহু আশরু হাসানা, যে ব্যক্তি 1 আমার রাস্তায় দিবে, আমি আল্লাহ তাকে 10 দিব। সুবহানাল্লাহ। এই নিয়ে এই চিন্তা করে বাজারের দিকে যাবে। হঠাৎ করে দেখো এক ব্যক্তি রাস্তার পাশে দাঁড়ানো, একটা ঘোড়া নিয়ে। ঘোড়াটা বলতেছে, ও আলী, তুমি কি বাজারে যাইতেছো? কিসের জন্য? বলে, গিয়েছিলাম যেইটার জন্য সেটা শেষ হয়ে গেছে, আমি এখন বাড়ি যাব। বলে, না আলী, আমার ঘোড়াটা তুমি ক্রয় করো। বলে, কাছে টাকা নাই। বলে, টাকা দেওয়া লাগবে না, বাকিতে কিনে নিয়ে যাও, বাজারে বিক্রি করে লাভ হলে তোমারটা রেখে দিয়ে আমার 100 টাকা তুমি ফিরাইয়া দিও। সুবহানাল্লাহ। এই ঘোড়াটা যখন বাজারে নিয়ে যাবে, বাজারে নিয়ে যাওয়ার পরে বিক্রি যখন হওয়ার জন্য চিন্তা করতেছেন, একজন আল্লাহওয়ালা লোক সামনে চলে আসলেন। এসে বলতেছেন, আলী, তোমার ঘোড়াটা এত সুন্দর, বাজারে এত দামি ঘোড়া আমি কোনোদিন দেখি নাই। ঘোড়াটা যদি তুমি আমাকে দিতা, আমি 300 দিরহাম তোমাকে দিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মনে মনে ভাবতেছে, 100 দিরহাম আমি দিব, আর 200 দিরহাম তো আমার লাভ থাকবে, ভালোই তো হলো। ঘোড়া বিক্রি করে 300 দিনার নিয়ে বাড়ি যখন যাচ্ছেন, দিনার নিয়ে বাড়ি যাওয়ার পরে সালাম দিলেন, ও ফাতেমা, আমি চলে আসছি। সালামের জবাব ফাতেমা না দিয়ে ঘর থেকে আওয়াজ আসলো, বিশ্ব নবী, মুক্তির মানবতার দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সালামের জবাব দিলেন। জবাব দিয়ে বলতেছেন, আলী, আমার ফাতেমা সুতা কেটে কিছু টাকা দিয়েছিল, যাওয়ার সময় কিছু আনার ফল নিয়ে আসতে বলছিল, আনার ফল নিয়ে আসতে পারো নাই, কোনো এক সায়েলকে দিয়ে দিয়েছ। ওগো আলী, বাজারে যাওয়ার পর কে যেন তোমার কাছে 100 দামে এক ঘোড়া বিক্রি করেছে, আবার এই ঘোড়াটা বাকিতে নিয়ে বাজারে বিক্রি করার সময় 300 দিনার দিয়ে বিক্রি করেছ। এই দিনার দিয়ে বিক্রি করার পর বাড়িতে যে এসে সালাম দিয়া বিবির উত্তর না দিয়ে আমি তোমাকে সালাম দিলাম, কারণটা কি তুমি জিজ্ঞাসা করবা নাকি? তখন আলী বলে, বিশ্বনবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বাড়িতে আসলাম, আপনি কখন আসলেন? বলে, ফাতেমাকে দেখার জন্য। আর আমি বাজারে যে কেনা বেচা করলাম, এটা তো আপনি ছিলেন না, জানলেন কি করে? বিশ্বনবী বলে, আলী, আল্লাহ আমাকে এমন ক্ষমতা দিয়েছে, আমি সামনের দিকে তাকায়া পিছনের দিকের অবস্থা বলতে পারি, যেটা তুমি জানো না। আল্লাহ ওহির মাধ্যমে আল্লাহ আমাকে আগে আগে জানায়া দেয়। ও আলী, তুমি যেই সুতা বিক্রি করার পর 6 দিরহাম দিয়ে একটা ডালিম আনার কিনেছো, এরপরে বাজারে 2 জন ব্যক্তি তোমার কাছে আসছে, 100 টাকায় উট বিক্রি করছে। এই লোকটি কে ছিল যে 300 টাকায় উট ক্রয় করছে? ওই লোকটি কে ছিল জানো নাকি? বলে, না আল্লাহর পয়গম্বর, আমি জানি না। সেই লোকটা তোমার কাছ থেকে ঘোড়া দিয়েছে বাকিতে 100 টাকায়, এই লোকটা ছিল জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেই লোকটা তোমার কাছে 300 টাকা দিয়ে ঘোড়া কিনেছে ছিল মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওয়াকিয়ার ভিতরে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, তুমি যে আমার ফাতেমা তোমাকে 6 দিনার দেওয়ার পর এই টাকাটা নিয়ে তুমি যখন ক্রয় করে ফলটা বাড়িতে নিয়ে আসবে, ওই মুহূর্তে তোমার কাছে যে সায়েল তোমার কাছে আবদার করেছে খাওয়ার জন্য, তুমি নিজের বিবির কথা মনে না করে সায়েলের কষ্টের দিকে লক্ষ্য করে তুমি যখন দান করেছো, তো আল্লাহর রহমতের দরিয়ায় জোশ নেমে আসছে। সুবহানাল্লাহ। তো তুমি যখন এই ব্যবস্থা আল্লাহর জন্য করেছো, এই দানকে নিজের পকেট খালি করে নিজের বাড়ির কথা ভুলে যে তুমি এই সায়েলকে বড় মনে করে আমাকে খুশি করেছো, এবার আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার মুআমেলা করেছে। যেই ঘোড়া
তুমি 100 টাকা বাকিতে কিনছো, আবার এখান থেকে নিয়ে 300 টাকা ক্রয় করার পর তুমি যখন বাড়িতে আসছো বিশ্বনবীকে সালাম দিয়েছো, তোমার কথাগুলো আসার আগে বিশ্বনবীর কাছে আমি আল্লাহ জানায়া দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন আলীর সাথে যে মুআমেলা হয়েছে, আমি আল্লাহ খুশি হয়ে আমার কোরআনের আয়াতের ওপরে অটল থাকার কারণে যে একটা বেদানা একটা ডালিম দিয়েছে, আমি আল্লাহ তাআলা তাকে 300 টাকা পুরস্কার দিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য একে কত দেয় আল্লাহ তাআলা? 10 দেয়, কিন্তু একটা গোনা করার পরে 10টা গোনা লেখা হয় না। তার নাম হচ্ছে রহমান, তার নাম রহিম। আল্লাহ কত বড় দয়াবান, গোনা একটা করার সাথে একটাই লেখা হয়, কিন্তু নেক কাজ করার পরে একটা করার পরে 10টা নেকি আল্লাহ দান করে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করে। ভাঙাচোরা ক্ষিপ্ত বিক্ষিপ্ত কথা বলে আপনাদের সামনে বয়ান করেছি, ত্রুটি হলে আল্লাহ তাআলা যেন ক্ষমা করে দেয়। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।